বছরের অন্তিম লগ্নে এসে করোনার নির্মম থাবায় শিক্ষকের অকাল মৃত্যুতে শোকস্তব্ধ সারা বিলোনিয়া। দক্ষিণ জেলার বিলোনিয়ায় মঙ্গলবার বিকেলে মূল শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত মধ্যপাড়া এলাকার বাসিন্দা ৫৬ বছর বয়সী সুব্রত সরকারের করোনায় আক্রান্ত হয়ে অকাল মৃত্যুকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে পুরো বিলোনিয়া এলাকা জুড়ে। খবরে প্রকাশ, বিলোনিয়া উচ্চতর বালিকা বিদ্যালয়ের শিক্ষক সুব্রত সরকার ওরফে নান্টু সরকার বেশ কিছুদিন যাবৎ মধুমেহ এবং রক্তচাপজনিত ব্যাধিতে ভুগছিলেন দীর্ঘদিন থেকেই। সূত্রের খবর অনুসারে কষ্টকর রোগের চাপে পড়েও মানসিকভাবে হার মানতে চাইতেন না তিনি। ফলে বাড়িতে থেকেই কঠোর মনোবল নিয়ে রোগের অসহ্য যন্ত্রণা সহ্য করলেও অবশেষে মঙ্গলবার সকালে নিজের শারীরিক অবস্থা বেগতিক দেখে দুপুর আনুমানিক 12:30 নাগাদ বিলোনিয়া মহকুমা হাসপাতালে গিয়ে চিকিৎসা পরিষেবা নিতে গেলেন তিনি। তবে করোনা রোগের লক্ষণজনিত কারণে হাসপাতালের স্বাস্থ্যবিধি মেনে কোভিড টেস্ট করানো হলে পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকরা ওনাকে করোনা রোগে সংক্রমিত বলে জানান। ভাগ্যের পরিহাস, কিছুক্ষণের মধ্যেই উনি সাংঘাতিকভাবে শারীরিক সক্ষমতা হারিয়ে শয্যাশায়ী হয়ে পড়েন এবং একেবারে স্বল্প সময়ের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। বিলোনিয়া শহর জুড়ে ওনার আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকাবাসী সহ পুর পরিষদের পুরপিতা নিখিল চন্দ্র গোপ, সহকারী পুরমাতা শিখানাথ, বিলোনিয়া মণ্ডল সভাপতি গৌতম সরকার, কাউন্সিলর বাবুল ভৌমিক, অনুপম চক্রবর্তী সহ হাসপাতাল চত্বরে ছুটে যান আত্মীয় পরিজনরা। করোনা সংক্রমণের কারণে ওনার সহধর্মিণী তথা বিলোনিয়া পুর পরিষদের ১ নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর কবিতা দাস সরকার ছাড়া দূরত্ব বজায় রেখে চোখের জল ফেলে নীরব দর্শকের ভূমিকায় থাকতে হয় সবাইকে। সংক্রমণের কথা মাথায় রেখে বিলোনিয়া পুরপিতা নিখিল চন্দ্র গোপ, মহকুমা শাসক মানিকলাল দাস এবং স্বাস্থ্য দপ্তরের তত্ত্বাবধানে অত্যন্ত সাবধানতার সহিত বিলোনিয়াতেই সংক্রমিত মরদেহের শেষকৃত্য সম্পন্ন করা হয়। প্রসঙ্গত, মৃত শিক্ষক সুব্রত সরকার বিলোনিয়া উচ্চতর বালিকা বিদ্যালয়ের কর্মরত শিক্ষক হওয়ার সুবাদে স্বাস্থ্য দপ্তর এবং পুর পরিষদের চেয়ারপারসন নিখিল চন্দ্র গোপের তৎপরতায় তড়িঘড়ি সংশ্লিষ্ট বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের কোভিড টেস্ট করার জন্য ছুটে যান স্বাস্থ্য দপ্তরের স্বাস্থ্যকর্মীরা। পরীক্ষা নিরীক্ষার পর দায়িত্বরত এক শিক্ষিকাকে করোনা সংক্রমণ পজিটিভ পাওয়াতে বর্তমানে ওনাকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে জানা যায়। তাই করোনায় সংক্রমিত হয়ে আচমকা এই মর্মান্তিক মৃত্যুতে হতবাক হয়ে পড়েন বিলোনিয়া পুর পরিষদের চেয়ারপারসন নিখিল চন্দ্র গোপ। পুরো এলাকার নাগরিকদের জীবন সুরক্ষার তাগিদে করোনা সংক্রমণকে অবহেলা না করে অন্ততপক্ষে মাস্ক, স্যানিটাইজার এবং শারীরিক দূরত্ব বজায় রেখে চলার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানান তিনি। করোনা সংক্রমণে আচমকা এই মর্মান্তিক ঘটনার পর সত্যি আমরা করোনাকে আগের মতো করে ভয় পাবো কিনা কিংবা সচেতন থাকবো কিনা এখন সেটাই দেখার। আমরা অনেকদিন আগে থেকেই বলছি জনগণকে, বা আমাদের সরকারের তরফেও বলা হচ্ছে যে কোভিডের বিধি যেন নাগরিকরা মেনে চলে। এখনও কোভিডের বিস্তার শেষ হয়নি। নাগরিকরা এটা মেনে চলাই ভালো। যদি এগুলি মেনে না চলে তাহলে আবারও কারো না কারো হয়তো সংক্রমণ হয়ে যাবে এবং এটা আবার মানুষের মধ্যে ছড়িয়ে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হবে। তাই নাগরিকদের কাছে অনুরোধ যে ওনারা যেন এখন থেকেই দূরত্ব বজায় রাখেন এবং সেই সঙ্গে যেখানে যাবেন যেন মাস্ক ব্যবহার করেন এবং কোভিড বিধিনিষেধগুলি অবশ্যই মেনে চলতে হবে।